দর্শক, এই মুহূর্তে আমি আছি কাওরন বাজার পাইকারি যে মাছের আড়ত, সেই আড়তে এসেছি। ইলিশ মাছের যে সবশেষ আপডেট যে বাজার দরটা, সেই ইলিশ মাছের বাজার দরটা আপনাদেরকে জানাবো। কয়েকদিন পরে কিন্তু ৩,০০০ টন ইলিশ মাছ বাংলাদেশ থেকে যাবে। আর সেই ৩,০০০ টন ইলিশ মাছ বাংলাদেশের বাজার থেকে যখন ইন্ডিয়াতে যাবে, তখন আসলে বাংলাদেশের বাজারে ইলিশ মাছের দাম কি পরিমাণ হতে পারে, কেমন হতে পারে, এই সব বিষয়গুলো আসলে এই পাইকার বা আড়তদারদের থেকে আমরা একটু আপনাদের কাছে জানাবো বা জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে কাওরন বাজার ইলিশের যে আড়ত, সেই ইলিশের আড়ত থেকে দেখাবো এবং জানাবো, তাদের কাছে যাব। চলুন যাই, শুনে আসি। বাজার বেশিও না কমও না। 1 কেজি মাছ 1600 টাকা, 900 মাছ 1500 টাকা। বড় মাছের আমদানি কম, জাটকা মাছের আমদানি বেশি। নদীতে আমদানির উপরে সবকিছু। ইলিশ মাছ আমদানি বা সব মাছের রেট 200-300 কমে যায়। ইলিশ মাছ যদি আমদানি না হয়, সব মাছের রেট বাইরে যায়। ইলিশ মাছের লগে সব মাছের রেট উড়ানামা করে। আমদানি কম, আমদানি নাই নদীতে। এরা আল্লাহ কইতে পারবে না, আমরা কইতে না। নদীতে মাছই কম, মাছ নাই, ভরপুর সিজনে। এখন মাছ যায় কোথায়? অনেক চোরাই পথে হয়তো ইন্ডিয়া যায়, বা ইন্ডিয়ার জেলেরা ধরে নিয়ে যায়, এরকম হবে। নাহলে এখন ভরপুর সিজন, নদীতে মাছ নাই। আর মাছের প্রচুর মাছ বাজারে, দাম কম। কেজির মাছ 1700 টাকা কেজি, 1650, 1600 এরকম বিক্রি হয়। 1200 গ্রাম 1800, 1750। ইলিশ এত কম কেন? মাছ কম না, মাছ কম না, মাছ আছে, প্রচুর মাছ, মাছ আছে। অন্য অন্য মাছ কম, যেহেতু ইলিশ মাছের দাম বেশি। ওই যে অন্য অন্য মাছ কম তো সাইডে, যার জন্য ইলিশের দামটা বেশি। আর গত বছরের তুলনাতে একটু মাছ কম। 1600, 1700, 900 গ্রাম, 700 গ্রাম 1500, 1400, 900 গ্রাম 1600 টাকা কেজি চাইতেছে। মাছ এবার দাম বেশি, মাছের দাম হতে পারছি। মাছ কম, নদীতে মাছ নাই, মাছ কম নদীতে। জানা ঘর ঘর খালি সব, একটা ঘরে মাছ আছে 5-6 ফেটি, একবার মাছই নেই। মাছ কম, মাছ আছে বাইরে ফেললে হবে। ইন্ডিয়ান নিতে না মাছ। আর আম্বা নদীতে তো মাছও কম, রান্না তারা খাই রেখে একদম যাই। 900 গ্রাম প্রায় 1600 টাকা কেজি একটা, 700 গ্রাম প্রায় 1400, চান্দা 1000 টাকা কেজি, পোয়া যায় 300-400 টাকা কেজি।